আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, এমন কোন মায়ের বেটা যদি আসমানের নিচে জমিনের উপরে থাকো, যে আমার সামনে বসে হেদায়েত কিতাব সম্পর্কে যে সকল আপত্তিগুলো আমার রয়েছে, কম পক্ষে 200 আপত্তি তুলবো। 200 আপত্তির মধ্যে একটা আপত্তি যদি প্রমাণ করতে পারো, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারো, তাহলে জাতির সামনে 1000 বার কান্দরে উদ্ঘোষ করব। আর আমি যদি প্রমাণ করতে পারি হেদায়েত কিতাবে হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে, মানুষের ঈমান নষ্ট করবে হেদায়েত কিতাবের মাথাগুলো, এই জাতিকে দিনের পর দিন বিভ্রান্ত করছে। আপনি যদি ইহুদি নাসারার দালাল না হয়ে থাকেন এবং নিজের পেট ভরার জন্য যদি আপনি সালাফি না হয়ে থাকেন, এই যে দেখেন মারুফ কাসেমি ভণ্ড কল কেটে দিল, তাকে আবার কল দেওয়া হচ্ছে, দেখুন কল কেটে পালিয়েছে, এখন কল আর ধরছে না। এই যে দেখুন ভণ্ড সালাফিদের অবস্থা, হেদায়েত কিতাবের ভুল ধরে কিন্তু চ্যালেঞ্জ করলে তখন পিছপা হয়ে পালিয়ে যায়। হানাফি মাযহাবে শুকরের গোশত খাওয়া যায় আছে। হানাফি মাযহাবের বাইরে এখন চাইলে গরুর বদলে শুকরের গোশত দিয়ে বিবাহ আপ্যায়ন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর শরবতের বদলে বোরহানির বদলে মদও দিতে পারে। তাদের কিতাবে আছে 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায়, মূর্খরে বলেন যে মূর্খ তোর কিতাব খুলে দেখ আছে কিনা। নিজের স্ত্রীর পরিবর্তে অন্য মহিলা যদি বলে আমি তোমার স্ত্রী, তাহলে তার সাথে সহবাস করলে কোনো জিনার শাস্তি হবে না। হিদায়া পৃষ্ঠা নাম্বার 364। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রিসেন্টলি মুফতি মারুফ কাসেমি হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ আল হেদায়ার ভুল মাসালা নিয়ে কথা বলার কারণে মুফতি রাকিবুল ইসলাম মারুফ কাসেমিকে ফোন দিয়ে নানান ধরনের কথা বলছে, ইহুদি খ্রিস্টানদের দালাল বলছে। আমরা আজকে এই ভিডিওতে দেখব রাকিবুল ইসলাম মুফতি মারুফ কাসেমিকে ফোন দিয়ে কি বলেছিলেন। রাকিবুল ইসলামের দাবি যে হেদায়েতে কোনো ভুল নেই, আর মুফতি মারুফ কাসেমি যিনি নতুন আহলে হাদিস হয়েছে তার দাবি অসংখ্য মাসালা রয়েছে যা কোরআন হাদিসের সঙ্গে বিরোধী। আমরা আজকে হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ আল হেদায়ার ভুল মাসালা নিয়ে কথা বলবো। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো আগে শুনে আসি, তাহলে বুঝতে পারবেন হানাফি মাযহাবের আল হেদায়াতে অসংখ্য ফতোয়া রয়েছে যা কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী, জঘন্য ফতোয়া রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ কাসেমি শাইখ বলছিলেন? আমি রাকিবুল ইসলাম বলছিলাম। আপনি হেদায়া কিতাবের বিষয়ে কিছু ভুয়া বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমার ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। তাহলে চ্যালেঞ্জ দেন কেন? এত ভয় পেয়ে যান, গলা শুকিয়ে গেছে, মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে হেদায়ের এটা ভুল, আপনি কান ধরে তওবা করবেন হাজার হাজার মানুষের সামনে। তো কথাই না বললে আপনার কান ধরাবো কিভাবে? কথা যদি আপনি না বলেন কান ধরাবো কিভাবে আপনাকে? ভাই আপনি কথা বলেন, হেদায়ের মাসলা নিয়ে আপনার সাথে বসবো। আপনাকে তো শেষ অবধি মনে করি না, এই জন্য আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই আপনার সাথে কথা। আপনি মাহফিলে বলেছেন এই কথা যে কেউ যদি প্রমাণ করতে পারে, হানাফিরা, আমি হানাফি, আমি প্রমাণ করবো আপনার সামনে। আপনার কথা ইচ্ছা নাই মানে এই কথা বললেই হবে, এড়িয়ে গেলেই হবে। আপনি যদি না বসেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বসানো হবে আপনাকে। আপনি মাহফিলে সবার সামনে বলেছেন হানাফিরা, আমি তো হানাফি। যদি আপনার এত পাওয়ার থাকে আইনি পদক্ষেপ, আরে বাবারে আপনি পালাচ্ছেন কেন? হেদায়ার কোন মাসলা নিয়ে আপনি বসবেন? আসেন, আপনি ওই যে 2 বছরের ভেতরে স্বামী মৃত্যুবরণ করার পর 2 বছরের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা স্বামীর সন্তান হবে। এই মাসালা আপনি কোরআন হাদিস এর ভিত্তিতে ভুল প্রমাণ করেন। যদি আপনি প্রমাণ করতে পারেন 50,000 লোক নিয়ে আমি সালাফি ধর্মে যোগদান করব। যদি আপনি এটা কোরআন সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে হেদায়ের এই মাসালা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, 50,000 লোক নিয়ে আমি সালাফি মাযহাব গ্রহণ করব। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি বলেছেন হাজার হাজার মানুষের সামনে কানে ধরবেন। এখন আপনি আসেন, আপনি প্রমাণ দেন, কোরআনের আয়াত অথবা হাদিস দিয়ে প্রমাণ করেন যে হেদায়ের এই মাসালা কিভাবে ভুল হয়েছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন রাকিবুল ইসলাম মুফতি মারুফ কাসেমিকে ফোন দিয়েছে। তার দাবি যে হেদায়ার কোনো ফতোয়াই কোরআন হাদিস বিরোধী নয়। চলুন আমরা আল হেদায়ার কিছু জঘন্য ফতোয়া শুনে আসি যা কোরআন হাদিস, প্রকাশ্য কোরআন হাদিস বিরোধী। এই ফতোয়াগুলো শুনলে, মাসালাগুলো শুনলে আপনি বলবেন যে হেদায়া কিতাব টিস্যু পেপার হিসেবে ব্যবহার করি, এরকম ফতোয়া রয়েছে। চলুন আমরা আল হেদায়ার কিছু জঘন্য ফতোয়া বা মাসালা শুনে আসি।
নিজের স্ত্রীর পরিবর্তে অন্য মহিলা যদি বলে আমি তোমার স্ত্রী, তাহলে তার সাথে সহবাস করলে কোনো জেনার শাস্তি হবে না। হিদায়া পৃষ্ঠা নাম্বার 364। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত পুরুষ নারী জেনা করলে সাইড থেকে ঢেল পাটকেল মারি বুক পর্যন্ত গাড়ি মারি দেওয়া লাগবে। অবিবাহিত জেনা করলে 100 লাঠি মন মতো পিটায় 1 বছরের জন্য দেশতারা করতে হবে। এই কথা ইসলাম বলে, আর মাযহাব বলতেছে ছাড়ি দাও, ওদের বিয়ে করবে চাইছিল যে। নয়, সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে, এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। হিল্লা বিবাহ জায়েজ, ভাড়া করা পাঠার মতো, মানে আল্লাহর কসম এই দেশেই আছে, আল্লাহর কসম এই বৈঠকে বসে লাউড স্পিকার দিয়ে ফোন দিয়ে যদি তথ্য প্রমাণ না দিতে পারি, তাহলে আপনি আমার বিচার করবেন। এই দেশে হচ্ছে, আজও হচ্ছে, কিছুদিন আগেও হয়েছে, পরবর্তীতেও হয়তো হবে। এই কুকর্ম চালু থাকবে। ছোট বউ মেজো ভাই রাগ করে বউ তালাক দিয়ে দেছে, হুজুর কানছে, হুজুর বলতেছে এত সহজে তোমার বউ আর এইভাবে ফিরানো যাবে না, তুমি এক কাজ করো, অন্য জায়গায় তোমার বউকে একটা রাত কারুর কাছে রাখো, ওই লোক সকালবেলা তালাক দিবি, আবার তার সেই বউ ফেরত আনা যাবি। তখন বাড়ির সমস্ত লোক আলোচনা করে বলল তাহলে আর পরের কাছে রাখি লাভ কি, তোর ছোট ভাইয়ের কাছে থুয়ে দে। একটা কথা যদি মিথ্যা বলে, আল্লাহ প্রতিটা কথার হিসাব তুমি নিও। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় তোমার কাছে রেকর্ডেড থাকে, আমরা বিশ্বাস করি। আল্লাহর কসম ঘটনা ঘটছে, লাস্টে ছোট ভাইয়ের সাথে সারা রাত ওই বউটাকে রাখি, পরের দিন সকালবেলা আবার ফেরত নেছে। হুজুর কাছে যে 2020 টাকা দাও, এবার ঠিক হয়ে গেছে। ইসলামটাকে হাসির পত্র বানাইছে, ইতিহাস সাক্ষী। এরকম বিতর্কিত কুকর্ম কোন আহলে হাদিসের বাচ্চার নাম নিয়ে কেউ সাহস পায় নাই করার। এই কুকর্ম তোমরাই করো। এখনো পর্যন্ত তারা চিৎকার দিয়ে খোলা মাঠে বলে না হিল্লা বিবাহ একটা নোংরামি, জায়েজ না, এটা হারাম হারাম হারাম, কেউ বলে না। খালি আহলে হাদিসের আলেমরা বলে। কারা বলে? আমরা ইমাম বুখারীকে বড় মুহাদ্দিস মানি, হ্যাঁ মানি, অবশ্যই মানি, কিন্তু ইমাম আবু হানিফা যেহেতু বড় আলেম, এই জন্য আমরা মাসআলার ইমাম মানি ইমাম আবু হানিফাকে। সালাম না ফিরিয়ে ইচ্ছা করে ওযু ভেঙে ফেললে সালাত তার ভঙ্গ হবে না। হিদায়া 130 বলে নাউজুবিল্লাহ। বিষয় হলো মাযহাবের ফতোয়া বনাম ইসলামের ফতোয়া। আর আপনাদেরকে পড়ে শোনাবে ভাবে, স্বামী স্ত্রীকে গোসল করা জায়েজ নাই 387। স্বামী গোসল দেওয়াবে না স্ত্রীকে, দেবেটাকে, তার সে বড় হক আছে টাকার। যাকে এটা মজার কথা, ফায়সা কথা লেখছে, এটা এমনি বলছে, হাদিস বিরোধী কথা বাদ দিলাম। একজন ব্যক্তির যাকাতুল ফিতর 2 অথবা ততোধিক ব্যক্তিকে দেওয়া জায়েজ নাই, আলমগীর 398। আর হাদিস বলে একটা ফিতরা প্রয়োজনে একাধিককে দেওয়া যেতে পারে, একাধিক ফিতরা একজনকেও দেওয়া যেতে পারে। বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, 2 সেজদার মাঝখানে বসা ও সেজদায় সুস্থির ভাবে বসা কোনো জরুরি কাম নয়। হিদায়া 82। 2 সেজদার মাঝখানে বসতে হবে কিনা? ওখানে একটা দোয়া আছে তো নাকি? আছে। রুকু থেকে উঠে কি দোয়া আছে নাকি? আছে। আচ্ছা, সূরা ফাতিহা সালাতের রুকন না। হিদায়া 80। সহ্য করা গেল, নাউজুবিল্লাহ বললেন না। রুকন মানে কি? শুনবো দেখি, শুনবো কি? রুকন শব্দের অর্থ কি? খুঁটি না, মূল না? তো সূরা ফাতিহা সালাতের মূল না? সূরা ফাতিহাকে ছুটায় দেওয়ার জন্য বলতেছে সূরা ফাতিহা পড়া সালাতের কোনো রকম না। হিদায়া 80। এইবার আসেন, সিজদায় কপাল ও নাকের যে কোনো একটা মাটি ধরে ফেললেই হয়ে গেল সালাত। হিদায়া 84। নাউজুবিল্লাহ বললেন না? বলে এক কপাল নাক একসাথে সুন্দর করে জমিনে মাটির সাথে লেগে থাকবে, ঠিক কিনা? দুইটা ইমামের পূর্বেই মুক্তাদি রুকুতে গেলে সালাত জায়েজ। হিদায়া 130। এ কথার দাম নাই। শুকর কিংবা মদ নিয়ে গেলে মদের উপর ওসর দিতে হবে। মদের উপর ওসর বুঝছেন নাকি? ওসর বুঝেন? ফসলের ওসর আছে তো বলতেছে মদের ওসর দিয়ে দাও। মদের ওসর মদই দেবো নাকি? কোন ব্যক্তি এক মহিলাকে বলল আমি যতবার তোমাকে বিয়ে করব ততবারই তুমি তালাক। এই কথা বলার পর সেই একই মহিলাকে যদি 3 বার বিয়ে করে এবং প্রত্যেকবার সহবাস করে, তবে ওই মহিলার উপর একাই 2টা তালাক হয়ে গেছে। 2 নম্বর খণ্ড 166। কোন বিয়েই করে নাই, তালাক বলে দিয়ে দিয়েছে। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনাকে যারা গালি দেয় আপনি মন দুর্বল করবেন না। গালি যারা দেয় ওরা মানুষই না, এ না বুঝে আন্দাজে কথা বলে, এদের কোন আসল নাই। আসল আছে আহলুল হাদিসদের, সালাফি মানহাজের, যাদের ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাযহাবের নাম হলো ইসলাম।
4 স্ত্রীকে যদি এক বৈঠকে তালাক দেয় তাহলে শুধুমাত্র 4 নাম্বার বউ তালাক হবে, আর কেউ হবে না। ফতোয়া আলমগীর 2 নাম্বার খণ্ড 270। আমি নিশ্চিত, যদিও আমি দেখতে পারতেছি না, গায়েবের খবর আমি বুঝি না, ইবলিস শয়তান এই মুহূর্তে নিশ্চিত হাসতেছে এই কুকীর্তি দেখে। মদ অথবা শুকরের বিনিময়ে বিয়ে করা জায়েজ, হেদায়া 48। জায়েজ হবে? আরে বলতেছে মদ আর শুকর দিয়েও যদি মহরনা দেয় বিয়ে হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এইবার আসেন, যেগুলো পড়া যায় সেগুলো পড়বো, বাদ বাকিগুলো মুখে আনা লজ্জা বেশি পড়বো না। আচ্ছা, আর কি বলবো নাকি? যাদেরকে বিবাহ করা হারাম তাদের সাথে সহবাস করলে শাস্তি হবে, জারি হবে না। ফতোয়া আলমগীর 166, হিদায়া 516। ইয়ার মুখে আনলাম না, থাক। এইবার দেখেন মজার কথা, হাসবেন না। কাফন চোরের হাত কাটার দরকার নাই, হিদায়া 403। কাফন যেহেতু কাফন চুরি করছে, মরা মানুষের উপর যেহেতু শরীয়ত নাই, তারা মানুষের যদি কাপড় চুরি করতো তারই হাত কাটা যায়। ও তো মরিয়ে গেছে, মরা মানুষের তা নিলে হাত কাটবো, এই একটা কথা। যে সালাতে যদি কেউ নিজস্ব ভাষায় সূরা ফাতিহার অনুবাদ করে পড়ে কোনো অসুবিধা নাই, চলবে। পৃথিবীর কোন হানাফি আছে যে সূরা ফাতিহার অনুবাদ করে পড়ে সালাতে? তার মানে আসলে মানে না, তামাশা করার কথা, এগুলো তাই করতেছে। মূলত কেউ কাউকে জরুরি মনে করে, তারা আপনাকে যেটা বোঝাচ্ছে যে মাযহাব মানা ফরজ, নিজেরাও এটা মনে করে না। আসলে এটা হাস্যকর ব্যাপার। এই লোকগুলোই তো এত বড় স্পর্ধা হয়েছে। এই লোকগুলো হেদায়ার ভিতরে রেখে দিয়েছে এমন একটি কথা তারা লিখেছে, হেদায়া কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় তারা এমন একটা কথা লিখেছে, এমন একটি বাক্য বলেছে, যেই বাক্যটা মুক্তার মুশরিকরা বলতে সাহস পায় নাই, যেই বাক্যটা কাফেররা বলতে পারে নাই, যেই বাক্যটা কোনো অমুসলিমরা বলতে পারে নাই। আমাদের সমাজের কিছু নামদারি মুসলমান, কিছু নামদারি আলেম আল্লাহর ইসলামকে, নবীর ইসলামকে, আল্লাহর দেওয়া বিধানকে, নবীর দেওয়া বিধানকে আঘাত করার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য তারা হেদায়া কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছে, ইন্নাল হিদায়া কাল কোরআন। হেদায়াটা হলো কোরআনেরই মতো। হেদায়াটা কি? কোরআনের মতো। কোরআন যেমন হিদায়াও তেমন। এরপরে সে আরো বলেছে যে হেদায়াটা হলো কোরআনের মতোই। এই কিতাবটা অতীতের সমস্ত কিতাবকে মানসুখ করে দিয়েছে। অতীতে এর মতো কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাযিল হয় নাই। যারা তাদের কিতাবের মধ্যে এমন কথা লিখেছেন, আপনাদেরকে তওবা করার জন্য আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করি ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলুন, ওই পৃষ্ঠাটা পায়খানায় নিক্ষেপ করুন, ওই পৃষ্ঠাটা আগুনে জ্বালিয়ে দিন। যদি এমনকি না করেন তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? আপনি বলেছেন ইন্নাল হিদায়াতাল কোরআন, হিদায়াতটা হলো কোরআনেরই মতো। নাউজুবিল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মুফতি মারুফ কাসেমি যে বলেছে হেদায়েতে প্রায় 200 অধিক মাসালা রয়েছে যা কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী, যেটা রফিকুল ইসলাম সাইদ তিনি প্রমাণ করলেন। অনেকগুলো মাসালা বললেন। সর্বশেষ বাশার বিন হায়াত একটা কথা বললেন, হেদায়ের 10 পৃষ্ঠাতে লেখা রয়েছে হেদায়া হচ্ছে কোরআনেরই মতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেটা ইহুদি খ্রিস্টানরা বলতে পারেনি যে বাইবেলটা কোরআনের মতো, কিন্তু মুসলিম নামধারী মুসলিম হানাফিরা তারা বলছে যে হেদায়াটা কোরআনেরই মতো। এই কথা বলে হেদায়াতে অসংখ্য ফতোয়া রয়েছে, যেগুলো ফতোয়া মুখে আনাই লজ্জাকর বিষয়। মায়ের সাথে জেনা করা বৈধ, শুকুরের মদ দিয়ে বিবাহের অলিমা করা বৈধ, কেউ যদি কাফনের কাপড় চুরি করে তার হাত কাটা যাবে না, অথচ কোরআন বলছে যে হাত কাটতে হবে। অসংখ্য ফতোয়া রয়েছে, অসংখ্য। তাছাড়া হিল্লা বিবাহের মতো নাজায়েজ বিবাহকেও তারা জায়েজ বলছে হেদায়া কিতাবে। আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখুন, আচ্ছা, তারা এইরকম একটা জঘন্য কিতাবের বিরুদ্ধে মুফতি মারুফ কাসেমি কথা বলার কারণে তার বিরুদ্ধে লাগতে হবে কেন? আপনারা ভুল স্বীকার করেন যে হেদায়ার মধ্যে এসব ভুল মাসালা রয়েছে, আমরা এসব মানি না, বাস ফুরে গেল, তাহলে তো আর কোনো ঝগড়া হয় না। অথচ এই ভুল তারা নিয়েই থাকবে আর আলেমদের বিরোধিতা করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।